ম্যাচুরিটি সম্পূর্ণ মানুষও কখনো কখনো খুব বেশি ভেঙে পড়ে। তারাও চায় তাদের এই ভেঙে পড়ার সময়ে কেউ তাদের মাথায় স্নেহের হাত রাখুক। তারাও চায় তাদের কষ্টের কারণগুলো কেউ মনোযোগ দিয়ে শুনুক। কাউকে বুকে জড়িয়ে এরাও বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়তে চায়। সবাইকে কেয়ার করা মানুষগুলো চায় তাদের কেউ কেয়ার করুক। কেউ তাকে বলুক, হাতের কাজ ছাড়ো, এবার এসো খেয়ে নেবে। ওষুধ খাওয়ার কথা শুধু মনে করিয়ে দেবে না, হাতে তুলে দেবে। জ্বর হলে মাথায় জলপট্টি দেবে। বিশেষ দিনগুলোতে তাকে কোনো কাজ করতে দেবে না। মোটিভেশন দেওয়া মানুষগুলোও চায় কারো কাছে সান্ত্বনা পেতে। গভীর রাতে ঘুম ভেঙে বিশেষ কাউকে যদি একটা টেক্সট করে জানায়, আমার কেন জানি ভালো লাগছে না, মনে হচ্ছে খারাপ কিছু হবে, তখন সেও আশা করে বিপরীতে থাকা মানুষটা ফিরতি কল দিয়ে উৎকণ্ঠা সহকারে জানতে চাইবে, কি হয়েছে তোমার, তুমি ঠিক আছো তো? পৃথিবীর প্রতিটা মানুষ তা সে যত কঠিন আর শক্তই হোক না, তার একটা বিশেষ মানুষের প্রয়োজন পড়ে, যার কাছে নির্দ্বিধায় সবকিছু বলার পাশাপাশি এটাও আশা করা যেতে পারে সে তাকে বুঝবে, কেয়ার করবে, আদর যত্ন করবে, পাশাপাশি তাকে হারানোর ভয়ও যার ভেতর কাজ করবে। মানুষ ভালোবাসার যেমন কাঙ্গাল, ঠিক তেমনি সে কারো না কারো অ্যাটেনশনও চায়। জোর করে যেমন কারো ভালোবাসা পাওয়া যায় না, ঠিক তেমন জোর করে কারো অ্যাটেনশনও পাওয়া যায় না। মানুষের সাথে তুমি কত মজা করেই না কথা বলো, তবু আমার বেলায় কেন তুমি গম্ভীর? আমিও যে চাই তুমি ৮-১০টা মানুষের সাথে যেমন করে কথা বলো, আমার সাথেও সেইভাবে কথা বলো। শুনেছি কারো মন খারাপে তুমি বেশ খুশিতে তাদের মন ভালো করে দিতে পারো। আচ্ছা, এই যে আমার তোমার কারণে কতবার মন ভাঙে, একটি বারও কি আমাকে হাসাতে পারতে না তুমি? নাকি আমি বরাবরের মতোই তোমার কাছে একটা সস্তা মানুষ হয়ে আছি? আচ্ছা, এই যে তুমি প্রতিদিন মনে নিদারুণে আনন্দ নিয়ে বাইরে ঘুরে বেড়াও, ফেসবুকে প্রতিনিয়ত নিজের হাসি মুখে মাখা ছবি দাও, বলি আমার কথা কি একটি বারও মনে হয় না তোমার? হয়তো মনে হয় না। তুমি তো কখনো আমার মনে জায়গা দাওনি, এটা আমার ব্যর্থতা জানো। তোমায় এত ভালোবাসা দিয়েও কাছে রাখতে পারিনি, বরং প্রতিনিয়ত তোমার বিরক্তর কারণ হয়েছে। জানো, তোমার অনেক কিছু বলতে ইচ্ছে হয়, তবে মুখ ফুটে বলতে পারি না, কারণ তোমায় কিছু বলা যে বারণ। অন্তত এর মাঝে বলা হয় আমার যন্ত্রণা আর তোমায় না বলা কথাগুলো। সর্বোচ্চ ভালোবাসার পরেও একটা মানুষ কখন চলে যায় জানেন? একটা মানুষ তখনই চলে যায় যখন সে বুঝতে পারে তার ভালো লাগা জায়গাটা ঠিক আপনি নন, অন্য কেউ। একটা মানুষকে আপনি নিজে সবটুকু দিয়ে ভালোবাসতে পারবেন, সর্বোচ্চ প্রায়োরিটি দিতে পারবেন, তার ছায়া হয়ে পাশে থাকতে পারবেন, কিংবা তার জন্য নিজের সবকিছু বিসর্জনও দিতে পারবেন। কিন্তু দিন শেষে ওই মানুষটার ভালো লাগা কিংবা ভালো থাকার জায়গাটা কোথায় হবে, সেটা আপনি কিংবা আমি নির্ধারণ করে দিতে পারবো না। সে যদি একবার ডিসাইড করে নেয় যে আপনি তার ভালো লাগার জায়গা নন, তবে গল্প ওইখানেই শেষ। এরপর আপনার হাজার ভালোবাসা, হাজার চেষ্টা, হাজার কষ্ট কোনো কিছুতেই তেমন কাজ হবে না, কারণ সব কিছু শেষে মানুষ তার ভালো লাগা জায়গাতেই ছুটে যায়। তাকে আটকানোর সাধ্য আমার কিংবা আপনার নেই। এখানে দোষটা কার? দোষটা এখানে আপনারও নেই, কিংবা ফেলে চলে যাওয়া মানুষটারও নেই। আসলে দোষটা হচ্ছে মনের। মন একবার যাকে চাইতে শুরু করে তাকে আর চোখের আড়াল হতে দিতে চায় না। এবার সে মরিচিকা হোক, তবুও মন তাকেই চাইবে, কারণ ওই যে আত্মার টান। এই টান ছিঁড়ে তাকে নিজের কাছে নিয়ে আসা এতটাও সহজ ব্যাপার না। পৃথিবীর সব মায়া কাটানো গেলেও অতীতের মায়া কাটানো যায় না। অতীতে একটা বিষের পেয়ালা, মরণ ফাঁদ, তবু মানুষ বারবার ছুটে চলে অতীতের টানে। চরম বিষণ্ণতা, একাকিত্ব, আক্ষেপে যদি নিজের অস্তিত্ব ধীরে ধীরে ক্ষয়ে যায়, তাহলে ধরে নেয়াই যায় এই পৃথিবীতে কেউ কারো না, কেউ কারো জন্য নয়। নির্দিষ্ট কিছু অভিমান, কিছু অভিযোগ আর কিছু দীর্ঘশ্বাস একত্রিত হয়ে যাওয়ার পর নিজেকে হারিয়ে ফেলে মানুষ।
নিজেকে নিজে হারিয়ে ফেলার মতো বিষাক্ত স্বাদ ও অতৃপ্ত অনুভূতি কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তা বর্ণনা করার ক্ষমতা স্বয়ং তারও নেই যে পরিস্থিতিতে আছে। ভেতর থেকে কতটা ভেঙে যাওয়ার পর আর কিছু ভেঙে যাওয়ার ভয় থাকে না, কতটা আঘাত নিজের মধ্যে পোষণ করে রেখে দিলে বিচ্ছেদের ব্যথা স্পর্শ করে না, আর কতটা স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গেলে আর কোনো স্বপ্ন থাকে না, তা অনুমান করার ক্ষমতা কারও নেই। আমি একজন ব্যর্থ মানুষ বলছে। এখন আমার অস্তিত্ব ছিটেফোঁটা জীবন্ত, তবে সম্পূর্ণভাবে ক্ষয়ে গেলে মিশে যাব ধুলোবালিতে, কুয়াশায় কিংবা মেঘের সাথে। আমি হারিয়ে যাওয়ার পর আমাকে খুঁজতে আসা মানুষেরা ঠিক কতটা দীর্ঘ শ্বাস ফেলবে আমাকে হারানোর ব্যথায় তা আমি জানি না, তবে এতটুকু জানি আমাকে ছাড়া তাদের জীবন থেমে থাকবে না। একটা মানুষ যে আপনার প্রিয় ছিল এককালে, আপনি এখনো তাকে ঘৃণা করেন না অবশ্য, শুধু তার সাথে অভিমান বা রাগ করে কথা বলেন না। হুট করে শুনলেন সে মারা গেছে, আর নাই, আসলেই মারা গেছে। আপনার অবস্থা তখন কি হবে? খুব খারাপ লাগবে, তাই না? হ্যাঁ, লাগবে। অভিমান করেছিলেন হয়তো, সে অভিমান ভাঙানোর সুযোগটাও আর পাবেন না। তার সাথে আপনি আর কথা বলতে পারবেন না, কখনোই না। তাই বলে কি অভিমান রাগ মনে পুষে রাখবেন না। কে কখন হুট করে চলে যায় ঠিক নেই, আপনিও যেতে পারেন। তখন অন্য কারো খারাপ লাগবে। যার সাথে অভিমান রাগ করে কথা বলেন না, তার সাথে সব মিটমাট করে ফেলেন। জীবনটা আর কয়দিনের? ভালোবাসা মানে খুশির সাথে খুশি মেলানো নয়, ভালোবাসা মানে দুঃখের মাঝে খুশি মেলানো। ভালোবাসা মানে সুসময়ে পাশে থেকে দুঃসময়ে পালিয়ে যাওয়া নয়, ভালোবাসা মানে সবসময় পাশে থাকা। ভালোবাসা মানে আলোর মাঝে মশাল নিয়ে আসা নয়, ভালোবাসা মানে ঘুটঘুটে অন্ধকারে একটুখানি কাঠি জ্বালানোর চেষ্টা। ভালোবাসা মানে পাশে থাকার কথা দেওয়া নয়, ভালোবাসা মানে পাশে থেকে দেখিয়ে দেওয়া। ভালোবাসা মানে অচল পৃথিবীটা দীর্ঘচল করে দেওয়া নয়, ভালোবাসা মানে অচল পৃথিবী সচল করার চেষ্টা করা। ভালোবাসা মানে প্রতিযোগিতা নয়, ভালোবাসা মানে দিন শেষে সেই মানুষটা যার কোলে মাথা রেখে একটুখানি স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায়, যার সাথে কথা বলে ভরসা পাওয়া যায়। ভালোবাসা মানে ভরসা, বিশ্বাস, নির্ভরতা দিয়ে পাশে থাকা। হ্যাঁ, ভালোবাসা মানে দিন শেষে একটু ভালো রাখা। আমি তোমার প্রেম নয়, ভালোবাসা হব। আমি তোমাকে ঠিক তোমার পরিবারের মানুষের মতো আগলে রাখব। কোনোদিন তোমার হাত ছেড়ে যাওয়ার কথা ভাবব না। আর সব প্রতারক প্রেমিকের মতো মাঝ রাস্তায় তোমাকে একা ফেলে চলে যাব না। তোমার অসুস্থতার সময় হাসপাতালে বাইরে বসে থাকব তোমার সুস্থতার খবর পাওয়ার জন্য। তোমার কঠিন দিনগুলোতে তোমার পাশে থেকে একসাথে পথ চলব। সমাজের মানুষের কথায় কান না দিয়ে আমাদের মতো করে জীবনটা কাটাবো। বৃষ্টি আসলে একসাথে ভিজবো হাতে হাত রেখে। রাস্তা পার হওয়ার সময় তোমার হাতটা ঝাপটে ধরে রাখবো। কপালে চুমু দিয়ে তোমাকে ঠিক বাবা মায়ের মতো করে ভালোবাসবো। আমি বারবার তোমার বিপদে তোমার শক্তি হয়ে দাঁড়াবো। আমি থাকবো তোমারই সাথে, তোমার প্রেম হয়ে নয়, ভালোবাসা হয়ে।